আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখেন আজকে আমি বাপের বাড়িতে আসছি। আইসা অনেক গরম। কারেন্ট থাকতেছে না, চলে যাইতেছে বারবার। অনেক গরম। তো আমি আগে পাখা বানাইতাম। এখন আর সময় পাই না। কারণ মেশিনের কাজ করি, সংসার দেখাশোনা করতে, করতে এগুলা ভুলেই গেছি। আর দরকারও হয় না কারেন্ট আসার পর থেকে তেমন। কিন্তু এখন মনে হচ্ছে যেভাবে কারেন্ট টানা শুরু করছে, কারেন্ট থাকতেছে না, তো এভাবে গরম পড়ছে, এই গরমে পাখা ছাড়া উপায় নাই। তাই আমি আবার নতুন করে তালপাতার পাখা বানাবো বলে বসলাম। তালপাতার পাখা আপনারা কখনো বানানো দেখেছেন কিনা জানি না, কিন্তু এভাবে এভাবে যেভাবে আমরা বানাচ্ছি এভাবে কেউ বানায় কিনা তাও আমি জানি না। কিন্তু এই পাখাটা অনেক সুন্দর এবং হালকা পাতলা হয়, এর বাতাসটাও ঠান্ডা। এই জন্য আমরা গ্রামের মানুষেরা এইভাবে পাখা বানাই। এই পাখাটা হাঁকালে সারাদিন রাত ধরেও যদি বাতাস করেন তাও হাত লাগে যাবে না, এমন সুন্দর, দেখতেও সুন্দর লাগে। মনে করেন সাদা আর নীল আর লাল তিন কালারের রং করে, তিন কালারের পাতা দিয়ে পাখাটা বানাবো। তাল পাতা প্রথমে শুকায় নিতে হবে, তারপরে চিড়ে নিলাম পাতা চিকন চিকন করে, তারপর আবার কালারিং করছি। করার পরে সাদাটা তো সাদাই আছে, আর দুই কালার করে নিয়েছি, নীল আর লাল। করার পরে এখন এখানে একটু গুমাই বানাবো। গুমাই মানে চেনেন কি না, মানে গরুকে যেমন গুমাই দিত তেমন গুমাইয়ের ফাঁস যেভাবে বানানো হয় সেভাবে ফাঁস করে আগে বানিয়ে নিতে হবে। গোল করে পুরাটায় পাখার চাকতি সমান করে বানিয়ে নিতে হবে। নেওয়ার পর এই যে আমি জু তুলতেছি, জু তুলে আগে গুমাইটা বানিয়ে নিতে হবে, মানে পাখার চাটা আর কি। চাটা বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার তিনটা চালা আছে, মানে তিন পরল আবার ওর ভিতরে ওই গুমাইটা মোজানোর জন্যে তিনবার পাতা চালায় সুন্দর করে ফুল উঠাতে হবে। মানে সুই সুতা দিয়ে যেমন সেলাই করে তেমন সুন্দর সুন্দর করে সেলাইয়ের মতো করে পাখাটা সাজাতে হবে। তো আমি প্রথমে পাখাটার ওই গুমাটাই বানিয়ে নিচ্ছি, কারণ এটা না বানালে আর হবে না। আর এটা সবাই বানাতেও পারে না, অনেক কষ্ট হয়, অনেক সময়ও লাগে। এই জন্যে এটা আমি সুন্দর করে ভাজে ভাজে, আর কোনো রকমের পাতা এপার ওপার হওয়া যাবে না, হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। এক কালার যখন নীল কালার যদি দিই তাহলে এক সারি শুধু নীল কালারই, লাল কালার শুধু লাল কালারই, সাদা কালার শুধু সাদা কালারই। এইভাবে তিন কালার অ্যাডজাস্ট করে আপনার গুমাইটা বানিয়ে নিতে হবে। তাহলে আপনি যখন ফুল বানাবেন, পাতা চালা দিয়ে দিয়ে যখন ফুল করবেন তখন সেই ফুলটা সুন্দর সুন্দর খোপে খোপে মিলে যাবে, তিন কালারের ফুল হয়ে যাবে একটা। তো বন্ধুরা, পাখাটা সম্পূর্ণ বানানো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ পুরাপুরি পাখা বানাতে একদিনে তো হবে না, 2-3 দিন সময় লাগবে। আর এক পর্বে আপনাদের দেখানো যাবে না, পরবর্তীতে আপনাদের পরে ভিডিওতে দেখাবো বলে অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন এবং দেখবেন। আর দয়া করে একটা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি এই গুমাইটা বানাবো, অনেকক্ষণ টাইম লাগতেছে গুমাইটা বানাতে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর যদি শিখতে চান কিংবা কিভাবে বানায় জানতে চান, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো ভাববেন যে কতই কাজ জানে কি না, কিন্তু কাজ অবশ্যই জানি। আমি যে কাজ একবার দেখি সেটা করার চেষ্টা করি, যতক্ষণ না পারি ততক্ষণ আমি কাজটা করতেই থাকি, চেষ্টা করতেই থাকি। তো এভাবে আমি সব ধরনের কাজ করি, কারণ যেটুকু আল্লাহ ব্রেন দিয়েছে এই ব্রেন নিয়ে আমি যা দেখি, আমাদের গ্রাম অঞ্চলে যত কিছু বানানো হাতের কাজ থেকে শুরু করে আমি সব কিছু করতে পারি, রান্না বাড়া। আবার সেলাই মেশিনের কাজটা আমি জানতাম না, অনেক কষ্ট করে শিখছি। লেখাপড়া যেটুকু করছি চলার মতো, এভাবে সংসারের কাজ টুকিটাকি সব ধরনের কাজই আমি করি। আবার যদি মনে হয় যে আমার এই সমস্যা, একটা সমস্যা, এই জিনিসটা নাই, কিন্তু কারো কাছ থেকে চাইতে যাব, কিন্তু কেন চাবো? আমি তো পারবো, চেষ্টা করে দেখি, যদি পারি তাহলে চাইতে যাবো কী জন্যে। কেউ যদি বানায় দেখলাম একবার, দেখে তারপরে এসে আমি সেভাবে বানানোর চেষ্টা করি। তো মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কথা নাই, মানুষই সব কিছু করতে পারে। আল্লাহ 18 মাখলুকাতের মধ্যে মানুষই শ্রেষ্ঠ করছে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। যেমন ধরেন, আমি কখনো কল্পনাই করিনি যে আপনাদের মাঝে আমি ভিডিও ছাড়বো আর এইগুলা কাজ করবো আর দেখাবো, কিন্তু আমি আসছি আপনাদের মাঝে। কেউ পছন্দ করে না, গ্রামের মানুষেরা অনেক অনেক ধরনের কথা বলে, স্বামী অসুস্থ আর ওই টিকটক করে, ভিডিও করে, শরম নাই, এরকম অনেক ধরনের কথা বলে। স্বামী অসুস্থ হয়েছে দেখে সুযোগ নিয়ে এগুলা করতেছে, লজ্জা শরম নাই।
তারপরেও কিন্তু আমি কখনো পিছপা হইনি। আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়তেছি। দয়া করে যদি আপনারা আমাকে নিরাশ না করেন, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, তো অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। কারণ আমি চেষ্টা করতেছি জীবনে একটা কিছু প্রতিষ্ঠিত হওয়ার, যে বেকার বসে না থেকে অলসতার মতো করে কাজ না করে শুয়ে ঘুমায় সময় না কাটিয়ে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাই। আমি সব সময় আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি চাই যে সব সময় কাজের মধ্যে দিয়ে আমার সময়টা যাক। আল্লাহর ইবাদত করা এবং লেখাপড়া করা, মেয়ের দেখাশোনা করা, স্বামীর সেবা করা এবং পেট বাঁচানোর জন্য উপার্জন করা, সব চেষ্টাই করতে হবে একটা মানুষের বেঁচে থাকতে হলে। এই জন্য আমি সব ধরনের চেষ্টা করি। কেউ দেখেন বসে থাকে গ্রামের ভিতরে, অনেক মেয়েরা গল্প করে, অনেক বউরা গল্প করে, যা বসে থাকে এক জায়গায় 10 জন 12 জন বসে থাকে, কার কী হলো না হলো, কার গীবত নিয়ে বসে থাকে, গল্প করে। কিন্তু আমি এটা করি না। যতক্ষণ আমি মানুষের গীবত গাবো সেতক্ষণ আমি বাড়িতে কাজ করব। আর গীবত গাওয়া তো অনেক পাপ, তারপরেও সবাই গীবত গায়, আমি এটা পছন্দ করি না। তাই আমি সবসময় বাড়িতে বসে থাকি আর ভাবি কী করলে আমার কাজ একটা হবে, আর কী করলে একটা টাকা পাবো, সেই টাকা রোজগার করে স্বামী সন্তান নিয়ে সংসারের মধ্যে খাবো। আল্লাহর ইবাদত না করলে হয়তো পরকালে যে কতবার শাস্তি খাবো, কী অবস্থা হবে, আল্লাহ কী করবে আমাকে, সে ভয়ে আমি আল্লাহর ইবাদতও করি। কারণ জীবনে যদি বেঁচে থাকতে হয় তাহলে অবশ্যই সব সম্পূর্ণ লাগে। কিন্তু আল্লাহ আমাকে এত কিছু করার পরেও আমার স্বামীকে অসুস্থ করে দিছে। হয়তো তার ভালো লাগছে আমার স্বামীকে অসুস্থ করে দিয়ে আমাকে কষ্ট দিচ্ছে না সুখ দিচ্ছে, সে আল্লাহ জানে। হয়তো দুঃখের পর সুখ আছে সবাই তো বলে, একদিন আমার সুখ হতেও পারে। আর এ জন্মে যদি আমি সুখী নাই হলাম, পর জন্মে আমার স্বামীর সাথে হয়তো আমি বেহেশতের সুখটা পাবো। এই অপেক্ষায় আমি আমার জীবনের লক্ষ্যে আগায় যেতেছি। আর অবশ্যই আমাকে আপনারা দোয়া করবেন। অনেক কথাই তো বললাম, তো পাখা বানানো প্রায় হয়ে যাচ্ছে। দেখেন চাটা বানানো প্রায় হয়ে যাচ্ছে। চাটা বানানোর পরে এখন কিন্তু গিট্টু দিতে হবে মাথায় মাথায়, নাহলে কিন্তু পাতা চালানোর সময় এটা খুলে যাবে। তাই দেখেন কেমন করে গিট্টু দিতেছি। এই গিট্টুটা ভালো করে মজবুত করে দিয়ে রাখলে আপনার পাখাটা সুন্দর হবে এবং পাতা চালালেও সেই পাতাটা খসে যাবে না, ঝরে মানে এই যে সাইডে যে খোলা জায়গা আছে, এই খোলার থেকে তো খুলেই যাবে কিন্তু খুলবে না। আর এই জন্য আমরা চারিদিকে পাখার পাতাটা গিট্টু দিয়ে রাখবো। আর এই তালপাতা পাখা মনে করতেছেন যে ছিঁড়ে যাইতেছে না কেন, এত গিট্টু দিচ্ছে আবার এভাবে চালাইতেছে, কিন্তু ছিঁড়বে না, এটা কিন্তু নরম। যেমন খেজুরের পাতার পাটি বানানো যায় তেমনি তাল পাতারও কিন্তু পাটিও বানানো যায়, আবার এই পাখাও বানানো যায়। দেখেন কত বড় বানালাম, গোল করে চারিদিকে, মাঝখানে বসে কিন্তু গোল করে এভাবে বানাতে হয়। তো বন্ধুরা, পুরাপুরি পাখা বানানো যদি দেখতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং পরের ভিডিওতে দেখতে পাবেন। খোদা।